অবস্থায়, দুই হলো আমার আপনার প্রিয় নবীর জীবদ্দশায় মাদানী জীবনে মাদানী নগরে থাকা অবস্থা যা কিছু অবতীর্ণ হয়েছে, কিছু সূরা আছে মাক্কি সূরা এবং কিছু সূরা আছে মাদানী সূরা। এই মোট 114টি সূরা। এই সর্বমোট 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর উপরে মক্কাতে থাকা অবস্থা এবং মদিনাতে থাকা অবস্থায় অবতীর্ণ করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তাই আমি আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে থাকা অবস্থায় মদিনা শহরে অবস্থানরত অবস্থায় এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আর সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারার আমি 24 এবং 25 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর উপর সম্যক কিছু ধারণা আমি আপনাদের দেব ইনশাআল্লাহ। প্রিয় নবী বিশ্ব নবী যখন মদিনা শহরে পদার্পণ করলেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তিনি মক্কাতে থাকা অবস্থায় মক্কার মানুষদের স্বভাব চরিত্র যেমনটি দেখেছিলেন, মদিনা শহরে গিয়েও অনুরূপ কিছুটা লক্ষ্য করতে পারলেন। অর্থাৎ মানুষ যে তারা ইসলাম কি এবং দিন কি এই সম্বন্ধে তাদের ধারণাই নাই। আমার প্রিয় নবী যে সারা জীবন তার প্রিয় উম্মত উম্মতিদেরকে, আল্লাহর গোলামদেরকে দিন এবং ইসলাম সম্বন্ধে বুঝাতে গিয়ে যতটুকু ত্যাগ করেছেন, পৃথিবীর কোন নবী রাসূল এত ত্যাগ করেন নাই যতটুকু ত্যাগ করেছেন আমার আপনার প্রিয় নবী। মদিনার মানুষদেরকে বললেন, হে মদিনাবাসীরা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। অবশ্যই তোমাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ নিয়ে এসেছেন। আমার কাছে সেই সুসংবাদ পৌঁছে দিয়েছেন। তো মদিনার মানুষেরা নবীকে বললেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি এমন সুসংবাদ? তোমার আল্লাহ তোমাকে কি এমন খুশির খবর দিয়েছেন যেটা তুমি আমাদের জন্য নিয়ে এসেছো, আমাদেরকে জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছো? প্রিয় নবী বিশ্ব নবী আমার আপনার নবী দরদি নবী মায়ের নবী সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও মদিনার মানুষেরা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ মদিনার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন তাদের জন্য, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং ঈমান আনবে আমার আল্লাহর প্রতি, যিনি প্রভু পরওয়ারদিগার, আমাদেরকে খাওয়ান পরান, আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন শেষে আমার পৃথিবীর জমিনে তাদের দায়িত্ব নিজে আল্লাহ তুলে নিয়েছেন।
অতএব ওদের জন্য সুসংবাদ, ওদের জন্য খুশির খবর যারা ঈমান আনলো, সেই সাথে ওয়া'আমিলুস সালিহাত। এই দুইটা আমল যাদের ভিতরে পাওয়া যাবে, এই দুইটা কাজ যাদের মধ্যে আছে, তাদের জন্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুসংবাদ হলো যারা ঈমান আনলো আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, নবী তাদেরকে ঘোষণা দেন ঈমান আনার পাশাপাশি আরো কিছু কাজ রয়েছে, শুধু আমি আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু হুকুম দিয়েছেন, আরো কিছু নির্দেশনা জারি করে দিয়েছেন। ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পাশাপাশি যখন ওয়া মালাইকাতিহি সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনলো, ঈমান আনয়ন করলো, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ সেই সকল ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা কতজন হতে পারে? আল্লাহ রাসূল বললেন, ফেরেশতার কোন সংখ্যা তোমাদের বলে দেওয়া যাবে না, তবে সর্বপ্রথম শুনে নাও, জিবরিল আমিন সহ সব ফেরেশতা, যত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পৃথিবীর সূচনা লগ্ন থেকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা কতজন? ফেরেশতা কেমন হবে? আল্লাহ রাসূল এইভাবে বর্ণনা দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ফেরেশতাদের সংখ্যা তোমাদের বর্ণনা করে দেওয়া যাবে না, তবে শুনে নাও, আমি মিরাজের রাজনীতে আল্লাহর সঙ্গে যখন দিদারে হাজির হয়ে যায়, বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি জায়গায় আমাকে নিয়ে গেলেন, বিশেষ একটি সীমানায় আমাদেরকে, আমি রাসূলকে আল্লাহ তাআলা হাজির করালেন। বাইতুল মুকাদ্দাস থেকে কোন কোন কিতাবে আসে বাইতুল মামুনের দূরত্ব অনেক বেশি, আবার কোন কোন কিতাবে আসছে খুব বেশি দূরত্ব নয়, তবে আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে কুদরতি একটা পর্দা দেওয়া আছে। এই পর্দাটা সরায় দেওয়ার সঙ্গে সঙ্গে বাইতুল মামুর উন্মোচিত হয়ে যায়। সাহাবীগণ অধীর আগ্রহে বিশ্বনবীর কথা শুনছেন, লক্ষ্য করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন আমাদের শুনতে বড় ভালো লাগছে, আপনার কথাগুলো আমরা শুনতে খুব মনোযোগ দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সুন্দর করে বর্ণনা করে জানিয়ে দিন। বাইতুল মামুরে আমি যখন আল্লাহর দিদারে হাজির হয়ে গেলাম, সর্বপ্রথম দেখতে পেলাম আমার আপনার সকলের সুপরিচিত প্রিয় নবী, সকলের প্রাণের নবী, সকলের ভালোবাসার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরে যখন উপস্থিত হলেন, দেখতে পাইলেন বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে পিঠটা লাগায় দিয়ে বসা আছেন আমাদের সকলের জাতির পিতা সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলুন সুবহান। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয় নবীকে দেখলেন, সালাম বিনিময় হলেন, কুশলাদি বিনিময় হলেন। ফেরেশতাদের বর্ণনা আল্লাহর নবী শোনায় দিচ্ছেন, তবে শোনো, বাইতুল মুকাদ্দাস সেখান থেকে বাইতুল মামুর, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় আমি হাজির হয়ে যাই। সিদরাতুল মুনতাহা, সিদরা শব্দের অর্থ হলো
সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হলো বড়ই বৃক্ষ, বড়ই গাছ। সেই বড়ই গাছে যতগুলো পাতা আছে, যতগুলো বড়ই বৃক্ষে পাতা থাকে, ছোট্ট ছোট্ট পাতা আমরা যেরকম আমাদের দুনিয়ার জমিনে দেখতে পাই না, অনুরূপ বড়ই বৃক্ষের পাতার মতো নয়, বরং এই পাতাগুলো বিশাল বিশাল আকারের, বিরাট বড় বড় এক একটা পাতার পরিমাণ। আল্লাহ রাসূল বলছেন, শুনে নাও তাহলে এই সিদরাতুল মুনতাহার নিকটে সুন্দর একটি নাহরুল হায়াত নামক নহর আছে। নাহরুল হায়াত নামক নহর আছে। এই নহরে প্রতিদিন হযরতে জিবরিল আমিন গোসল করেন একবার। এই গোসল করার পরে জিবরিল আমিন যখন গোসল শেষ করে আসেন, এই গোসল শেষ করার পরে জিবরিল আমিনের ডানা হলো 650 ডানা। এই 650 ডানা দুনিয়ার জমিনে এসে একবার ঝাড়া দেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই ডানা থেকে এক একটা ফোঁটা থেকে 70,000 করে ফেরেশতা পয়দা হয়ে যান। আরো একবার জোরে বলুন না মারহাবা। 70,000 ফেরেশতা পয়দা হয়ে যায়। এই 70,000 ফেরেশতা তারা জীবনে একবার বাইতুল মামুরে নামাজ আদায় করে যায়। কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন নামাজ আদায় করার সুযোগ থাকে না। এই হলো ফেরেশতাদের বর্ণনা। তাহলে শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কতদিন যাবত জিবরিল আমিন গোসল করছেন, আর কতদিন যাবত গোসল করবেন, আর কতদিন যাবত ফেরেশতা পয়দা হবেন? আল্লাহ রাসূল বললেন, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত অনুরূপভাবে হযরতে জিবরিল আমিন গোসল করে আসছেন, অনুরূপভাবে ফেরেশতাগুলো পয়দা হয়ে যাচ্ছে। আর পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত, কিয়ামত না হওয়া পর্যন্ত অনুরূপভাবে আল্লাহর হুকুমে জিবরিল আমিন গোসল করবে, আর সেই পাখনা থেকে 70,000 করে ফেরেশতা পয়দা হবে। একবার বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। এই হলো ফেরেশতাদের বর্ণনা। একজন, দুইজন, 100, 200, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, কোন রকম গণনা করার সুযোগ নাই। অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত এইভাবে জিবরিল আমিনের গোসলের মাধ্যমে তার ডানা থেকে পানির ফোঁটা, পানির ঝর্ণাগুলো যখন পড়ে যায় ফোঁটা আকারে, এই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত 70,000 করে ফেরেশতা পয়দা করে থাকে। আর এই সকল ফেরেশতারা প্রতিদিন বাইতুল মামুরে একবার নামাজ আদায় করেন, সেখানে একবার নামাজ আদায় করে চলে যান। কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার নামাজ আদায় করবে, জামাতে নামাজ পড়বে, এই সুযোগ তাদের আর হয় না। তাহলে ফেরেশতাদের সংখ্যা আমাদের ধারণা হয়ে গেল, এখানে গণনা করার কিচ্ছু নাই। মুসলমান, আজকে কাঠুলিয়া ঈদগাহ ময়দান সংলগ্নে হাফিজিয়া মাদ্রাসার ময়দানে গোরস্থানকে সম্মুখে রেখে আমরা আজকের এই মাহফিলে সমবেত হয়েছি। আমার সোনার মা ও বোনেরা, মনে রাখতে হবে এই গোরস্থান যারা ঘুমিয়ে আছেন তারা আমাদের জন্য মডেল, তারা আমাদের জন্য শিক্ষণীয় একটা বিষয়। তারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন, দেখো পৃথিবীর মানুষেরা, আমিও ক্ষমতাশীল ছিলাম, আমিও শক্তির বাহাদুর দেখিয়েছি, আমিও টাকা পয়সাওয়ালা ছিলাম অথবা ছিলাম না, আমারও সৌন্দর্য ছিল অথবা আমারও অহংকার ছিল, সব ছিল, ধন দৌলতের কোনো অভাব ছিল না। আজকে আমি কবরে এসে কাঠুলিয়া গোরস্থান ময়দানে কবরস্থ হয়ে শুয়ে আছি, ঘুমিয়ে আছি। তোমাদেরকেও একদিন এভাবে আসতে হবে, আমাদের মতো তোমাদেরকেও একদিন চলে আসতে হবে। আজকে এই কবরবাসীদের জন্য আমাদের কিছু করণীয় আছে। এমন কোন মুসলমান, এমন কোন মা বোন, এমন কোন ভাই বন্ধুগণ এখানে আমরা নাই যে যাদের আপনজনেরা, আত্মীয় স্বজন ইন্তেকাল করেন নাই। পূর্বপুরুষ থেকে শুরু করে বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, খালা খালু, অনেকেই আছেন, কলিজার টুকরা বেটা বেটিও এই কবরে কবরস্থ হয়ে আছেন, ঘুমিয়ে আছেন। মা জননী হয়ে
আমরা কোরআনের আলোচনা শুনছি আর আমার সন্তান এই কবরে কবরস্থ হয়ে আছেন, এর চাইতে বড় ব্যথা, বড় কষ্ট আর কি হওয়া সত্ত্বেও আমার সন্তানের সঙ্গে আমি কথা বলতে পারছি না। আমি একদম কবরের নিকটবর্তী হওয়ার পরেও আমার বাবার সাথে, আমার মায়ের সাথে আমি কথা বলতে পারছি না। এর চাইতে বড় কষ্টের আর কি হতে পারে? মুসলমান এই বুক ভরা কষ্ট নিয়ে, এই বুক ভরা ভালোবাসা নিয়ে আমার আল্লাহর দরবারে যখন আমার এই কবরের আপনজন যারা ঘুমিয়ে আছেন তাদের জন্য দোয়া করব, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দোয়া আমাদের খালি হাতে ফিরায় দেবেন না, বরং আমাদের দোয়া কবুল করবেন। আর সেই সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ পাক আপনি কবরের সকল মানুষদেরকে, কবরবাসীদেরকে জান্নাতুল ফেরদৌসের হকদার বানিয়ে নেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনায় আসছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদের জন্য খুশির খবর দিয়েছেন। এক হলো যারা ঈমান আনবে কার প্রতি? আল্লাহর প্রতি, বিল্লাহর প্রতি। আর দুই হলো ওয়ামিলুস সলিহাত, যারা সৎ আমল করবে তাদের জন্য। এই দুই ধরনের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশির খবর দিয়েছেন। তো প্রিয় নবী মদিনার সব মানুষদেরকে ডেকে এই কথাগুলোই বলছিলেন যে হে মদিনাবাসীরা, হে মদিনার মানুষেরা, তোমরা শুনে নাও, আল্লাহ তোমাদের জন্য খুশির খবর দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, জানিয়েছেন। কি সুসংবাদ? প্রিয় নবী তাদেরকে বললেন যারা আমানু ঈমান আনবে এবং ওয়ামিলুস সলিহাত সৎ কর্ম করবে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য খুশির খবর দিয়েছেন আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কেমন করে আনতে হবে? ঈমান আনতে হবে আমার আল্লাহর প্রতি, যিনি তোমাকে পয়দা করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে খাওয়ান পড়ান, ওই আল্লাহর প্রতি বিশ্বাস রাখার নাম হলো আমানতু বিল্লাহ। সেই সাথে তোমাদের করণীয় আছে এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মালাইকাতিহি, যত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন এবং করবেন, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। আমরা যদি বলি না একজন ফেরেশতার উপর ঈমান আনবো আর বাকি ফেরেশতাদের প্রতি ঈমান আনবো না, তাহলে হবে না, হবে না। যদি আমরা বলি জিবরিল আমিনের প্রতি ঈমান আনলাম কিন্তু মালাকুল মাউতের প্রতি ঈমান আনলাম না, আজরাইলের প্রতি ঈমান আনলাম না, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমাদের ঈমান থাকবে না। কি বলেন, ঠিক কিনা? আমরা যদি মনে করি মালাকুল মাউত আজরাইল তার কাজ হলো রূহ কবজ করা, আপনজনদেরকে বুক ছিঁড়ে ছিঁড়ে কেড়ে নিয়ে যাওয়া, সুতরাং এই মালাকুল মাউতকে আমরা মানলাম না, আল্লাহ রাসূল বললেন, তাহলে কিন্তু তোমাদের ঈমান আনা হলো না, ঈমান পরিপূর্ণ হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানলাম, সব কিছু মেনে নিলাম, আর কোন কথা? বলে হ্যাঁ, আরো কিছু কথা আছে। ওয়া কুতুবিহি ওয়ারুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস আনতে হবে। সমস্ত কিতাব বলতে আসমানি কিতাব রব্বুল আলামিন যতগুলো অবতীর্ণ করেছেন, বিশেষ করে এই কোরআনুল কারীম আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর মাধ্যমে পাহাড় করে দিয়েছেন, প্রদর্শন করে দিয়েছেন। আমরা যদি বললাম যে না, আমরা শুধু এক কিতাব আল কোরআনের প্রতি বিশ্বাস রাখলাম, ঈমান আনলাম, পূর্বের যত কিতাব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর প্রতি যত কিতাব, ইব্রাহিম নবীর প্রতি কিতাব, আইয়ুব নবীর প্রতি কিতাব, কোন কিতাবের প্রতি ঈমান আনবো না, শুধু কোরআনের প্রতি ঈমান আনবো, তাহলে হবে না, হবে না। আল্লাহ রাসূল বললেন না,
104খানা সহিহ কিতাব সহ ছোট বড় 104খানা কিতাবের প্রতি বিশ্বাস রাখার নাম হলো ঈমান বিল্লাহ। কোন একটা কিতাবের প্রতি অবিশ্বাস রাখা যাবে না। এমনকি যদি আমরা এই কোরআনের 6663টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আমরা যদি বললাম যে না আমরা শুধু একটা আয়াতের কারিমা বাদ দিব, 6600 কিতাব, 6663টি আয়াত, 6665টি আয়াত আমরা মেনে নিলাম, একটা আয়াত বাদ দিলাম অথবা একটা সূরা বাদ দিলাম, একটা সূরা মানি না। আল্লাহ রাসূল বললেন না না না, অসম্ভব, কোনো একটা সূরাকেই বাদ দেওয়া যাবে না, কোনো একটা আয়াতকেও বাদ দেওয়া যাবে না। এমনকি 29টা হরফের মধ্যে কোনো একটা হরফকেও বাদ দিলে মুসলমান ঈমানের পরিপূর্ণতা আসলো না। দুই মা দুটি কোরআন আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার দুইজন মা নামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মধুর করে দিয়েছেন। দুইজন মা দুইটা কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে এই কোরআন ক্রয় করে খরিদ করে আল্লাহর রাস্তায় পাশে গোরস্থান, এখানে ঈদগাহ ময়দান, আমার পাশে হাফেজিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে দুইটা কোরআনুল কারীম আসমানি কিতাব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইজন মায়ের দানকে কবুল করে নেন, জানে বরকত দেন, এবং মা বোনদের যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে জান্নাতুল ফেরদৌসের হকদার করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা আমার, আরো একটা কোরআনুল কারীম দান করেছেন। একটা কোরআন একটা কিতাবের মতো ছোট্ট একটা ওজন মনে হয়, কিন্তু না, আসলে তা নয়। এই কোরআনকে যখন পাহাড়কে বলা হলো, এই পাহাড় তোমার উপরে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করব, তোমার কি অভিমত? পাহাড় জবাব দিল আল্লাহ, এই পৃথিবীকে নড়চড় যাতে না হয় ঠেকিয়ে রাখার জন্য যতটুকু আপনি বিশাল দায়িত্ব, মহান দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিয়েছেন, আমি এই পৃথিবী ঠেকায় রাখছি আপনার হুকুমে। সুতরাং এই কোরআনের ওজন আমি সইতে পারবো কিনা জানি না। যদি কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, মুসিবতের ময়দানে আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দেব? আল্লাহ, অতএব আমার বড় ভয় হয়, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করেন, না জানি এই কোরআনের ওজন আমি পাহাড় সইতে পারবো কিনা। এই ভয়ে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা জানাই। বৃক্ষকে বলা হলো, বৃক্ষ আমি তোমার উপরে কোরআন অবতীর্ণ করতে চাই। বৃক্ষ বললেন মাওলা, ওই পাশে তাম পৃথিবীর মানুষদেরকে অক্সিজেনের দায়ভার আপনি আমার উপরে দিয়েছেন, আপনার হুকুমে আমি অক্সিজেন, তাদের দূষিত অক্সিজেন গ্রহণ করে নেই, আর স্বচ্ছ অক্সিজেন তাদের মাঝে ছেড়ে দেয়, তারা গ্রহণ করে। এই বিশাল দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমার উপরে ছেড়ে দিয়েছেন, আমি সেই দায়িত্ব ভার নিয়ে বসে আছি। না জানি কোরআন যখন অবতীর্ণ হয়েছে, এই কোরআন আমার উপরে অবতীর্ণ করতে চান, এই কোরআনের ওজন আমি বৃক্ষ সইতে পারবো কিনা জানি না। অতএব আল্লাহ, আপনি যেটা ভালো মনে করেন সেটাই আমি গ্রহণ করতে প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষের উপরে কোরআন অবতীর্ণ করলেন না, পাহাড়ের উপর কোরআন অবতীর্ণ করলেন না, কোরআন অবতীর্ণ করলেন আমাদের প্রিয় নবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আতাউলের মায়ের 500 টাকা কুরআনের পাশে আতাউলের মা আমার আতাউল ইসলাম ভাই তার আম্মা জান, আতাউল ইসলাম ভাই তার আম্মা জান 500 টাকা নগদ, 500 টাকা নগদ গোরস্থান, ঈদগাহ ময়দান এবং মাদ্রাসাকে কেন্দ্র করে দান করেছে, এবং সেই সাথে একটি কোরআনুল কারীম দান করেছে।
আল্লাহ বান্দির দানকে কবুল করেন। আল্লাহ আম্মা জানের এই দানকে মঞ্জুর করে নেন, জানে মানে বরকত দান করে নেন। আসমান ওয়ালা আসমান উঠায় নেন, জমিন ওয়ালা জমিনে দাফন করে দেন। সকলেই বলুন না আল্লাহুম্মা আমিন। আমার আতাউল ভাইয়ের আম্মা জান সহ যারা তাদের আপনজন ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে জান্নাতুল ফেরদৌসের হকদার বানিয়ে দেন। 500 টাকা এবং এই কোরআনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরের সমস্ত আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে বন্ধ করে দেন। এক ওহিটা বাচ্চা বান্দার আমার একজন ছোট্ট বাচ্চার জন্য একজন মা আরো একখানা কোরআন কারীম দান করেছেন। আল্লাহ বান্দার দান বান্দির দানকে কবুল করেন, জান্নাত বরকত দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই কটা আগে দাও। আল্লাহর পয়গম্বর বর্ণনা করছেন, ও মদিনার মানুষেরা শুনে নাও, যারা কিনা ঈমান আনবে এই সকল বিষয়ের প্রতি, সেই সাথে ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল সেকেন্ড মডেলের জন্য 100 টাকা করে সেকেন্ড মডেল। সকলে বলুন মারহাবা। তারপরে এভাবে সেকেন্ড মন্ডল ভাই এই করে টাকা উঠে এনে ব্যাগে ঢুমারে 100 টাকা দান করেছেন। আল্লাহ বান্দার দানকে কবুল করেন, জানে ভালো বরকত দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এখন বলার দরকার। একটু পরে আপনারা দান করবেন। আমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মা বোনরা যারা বাচ্চা কাচ্চা নিয়ে এসছেন, তারা বাচ্চা কাচ্চাকে কাছে বসান। ভিতরে বাচ্চা কাচ্চা নড়াচড়া করছে, কথা বলছে, আলোচনায় সমস্যা হয়। মা বোনেরা যারা আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন, বাচ্চা কাচ্চাকে ছেড়ে দেবেন না, বাচ্চা কাচ্চাকে বসায় রাখেন, ওরা নড়াচড়া করছে। আর এদিক ওদিক যে সমস্ত মা বোনেরা এখনো আসেন নেই, তারা আমাদের মাঠে চলে আসুন। আমাদের বক্তা বক্তব্য শুরু করছেন, এরপরে প্রধান বক্তা আছে। আপনারা ধৈর্য সহকারে বসুন এবং যারা কাজ শেষ করেন নাই তারা এখনই কাজ শেষ করে চলে আসুন। এখন 12টা বেশি চলে গেছে। আমাদের প্রধান বক্তা একটু পরে চলে আসবেন এবং তার বক্তব্য শুরু হবে। আপনারা মেহরবানি করে চলে আসুন। আসসালামু আলাইকুম। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। আপনি মোদের রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা বোনেরা সকলে কথা না বলে মনে মনে একটু জিকিরটা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, আমার স্যার একটা কথা বলেছেন, পর্দার উপরে কিছু আলোচনা। অবশ্যই আমি পর্দার আলোচনা করব। এই যে আপনারা মনে করবেন না পর্দা শুধু বোরকা পরিহিত অবস্থায় আমরা হাত পা মুখ এগুলো ঢেকে রাখলেই হবে পর্দা, তা নয়। পর্দার কিন্তু আরো কিছু বিষয় আছে।
তবে মহিলাদের জন্য, মা বোনদের জন্য 3টা জায়গা আপনি বের করতে পারেন। সেটা হলো যে হাতের কবজা, মুখমণ্ডলের প্রথম অংশ, অথবা চোখের ব্যাপারে চোখটা বের করা যাবে আর কি, এবং পায়ের গোড়ালি, পায়ের তালুটা বের করা যাবে। তাছাড়া বাকি সমস্ত ঢেকে রাখার নাম হলো পর্দা। এছাড়াও আরো একটা পর্দা আছে, সেটা হলো যে আমাদের সমাজে প্রচলিত, যেটা আমরা সাধারণত বলি না, সচরাচর বলি না, আমরা এই যে কণ্ঠ, আমাদের কণ্ঠের আওয়াজ, আমাদের কথার যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরটা যেন আপনার এটা হেফাজত করতে হবে। কণ্ঠস্বর যেন পরপুরুষ সাধারণত না শোনায়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা তো এটা আসলে বলিও না বা এটা করিও না, আমরা মনে করি এটা পর্দার কোনো অংশ নয়। অবশ্যই এটা পর্দার একটা অংশ, যার কারণে আপনাকে বাড়িতে আপনি যদি কোরআনও পড়েন, তেলাওয়াত করেন, এমন উচ্চ আওয়াজে পড়বেন না যাতে করে পাশের বাড়ির লোকটা আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। এটাও কিন্তু কণ্ঠের একটা পর্দা। অর্থাৎ আপনার কণ্ঠ যদি সুন্দর হয়, আপনার তেলাওয়াতে মুগ্ধ হতে পারে পার্শ্ববর্তী কেউ। সুতরাং এখানে আপনার সাবধান হতে হবে। আর মা বোনদের কণ্ঠ তো আল্লাহ জন্মলগ্ন থেকেই সুন্দর করে তৈরি করেছেন, সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আর এই জন্য আপনার কণ্ঠে আকৃষ্ট হতেই পারে, তাই আপনাকে কণ্ঠের পর্দা করতে হবে, গলার পর্দা করতে হবে। শুধু শারীরিক আবরু অর্থাৎ বোরকা পরিহিত অবস্থা ওড়না দিয়ে ঢেকে রাখলে আমার আপনার পর্দা সম্পূর্ণ হলো না। আমাকে আপনাকে অবশ্যই কণ্ঠের পর্দা করতে হবে। মা বোন, আপনি বাহিরে কাজ করতে পারবেন, এটা অনুমতি আছে, এটা বিধান আসছে, কিন্তু পর্দায় থেকে আপনাকে কাজ করতে হবে। ইদানিং অফিস আদালতে অনেক মা বোন চাকরি করে থাকেন, সেখানেও আপনাকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে আপনার পর্দা হলো কিনা, এটা আপনাকে খেয়াল করে কাজ করতে হবে। শুধু গা ছাড়া দিয়ে চললে হবে না। আমি আপনি যদি মনে করি যে আমার বোরকা দিয়ে সমস্ত শরীর ঢাকা আছে, ঢেকে রেখেছি, আমার পর্দা হয়ে গেল, না না, সেটা হলো না। আপনাকে কণ্ঠেরও পর্দা করতে হবে, এবং সেই সাথে কথায় শালীনতা এবং ভদ্রতা থাকতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে, অনেক মা বোনেরা আছে আমরা উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, উচ্চ আওয়াজে কথা বলি স্বামীর সাথে, বা বাবা মা, ভাই বোন, ছেলে বেটা বেটির সাথেও উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি। এটা কিন্তু নিষেধ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে 6 শ্রেণীর মানুষের দিকে আমার আল্লাহ পাক তাকাবেন না, ভুলেও নজর দিবেন না। আল্লাহর রহমতের নজর তাদের দিকে দিবেন না। কয় শ্রেণীর মানুষ? 6 শ্রেণীর মানুষ। এই 6 শ্রেণীর মানুষ তারা থাকবে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নজর দিবেন না। আর আল্লাহর রহমতের নজর যদি কারো দিকে না থাকে, ওই বান্দার আশা করা যায় না সে জান্নাতি হবে, এটা আশা করা যায় না। প্রথম নম্বর শর্ত হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। অনেক মানুষ আছে মিথ্যা কথা বলে, অনেক মানুষ আছে মিথ্যা কথা বলি, অথচ আমার আপনার নবী, দিনের নবী, দরদে নবী, বিশ্ব নবী 63 বছর বয়সে জীবনে একটা দিন একটা মিথ্যা কথাও বলে। সুবহানাল্লাহি বিহামদিহি, একটা দিন, একটা রাত একটা মিথ্যা কথা বলে নেই। বিশ্ব নবী যখন মেরাজ করে এসেছেন, তারপরেও অনেকে অবিশ্বাসের টালমাটাল খেলেছে, কিন্তু নবীকে বলে নেই যে নবী আপনি মিথ্যা কথা বলেছেন। একটা রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে একটা রাতের কিছু অংশ নিয়ে 27টা বছর কাটালেন, রাত বানালেন। লাইলা মিনাল মাসজিদিল হারাম, অর্থাৎ আসরা শব্দের অর্থ রাত, লাইলা শব্দের অর্থ রাত। এই তো গত মাস চলে গেল, লাইলাতুল মেরাজের মাস। গত মাসে লাইলাতুল মেরাজ ছিল, যে রাতে আমার প্রিয় নবী কে আল্লাহ পাক মেরাজ করিয়েছিলেন। এই মেরাজের মতো গুরুত্বপূর্ণ একটা কথাকেও নবী যখন তাদের সামনে উপস্থাপন করেছেন, তারা কেউ বলে নাই মুহাম্মদ তুমি মিথ্যা কথা বলছো। তারা বিশ্ব নবীকে পাগল বলেছে, ঠিক আছে, মাজনুন বলেছে, কিন্তু বিশ্ব নবীকে মিথ্যাবাদী বলে নাই। মুসলমানগণ তো দূরে থাক, সাহাবীগণ তো দূরে থাক,
কাফের মুশরিকরাও পর্যন্ত বিশ্বনবীকে মিথ্যাবাদী বলতে সাহস পান নাই। কারণ বিশ্বনবীর উপাধি ছিল আল আমিন, তিনি হচ্ছেন সত্যবাদী, তিনি হচ্ছেন আমানতের খেয়ানতকারী, কখনোই করেন নাই। তিনি মানুষের আমানত যখন তার কাছে রেখে দিয়েছেন, নবীজি সেই আমানতের কোনদিন খেয়ানত করে নাই। এমন একটা নদীর আছে, এমন একটা ঘটনা আছে বিশ্বনবীর হাদিস, যে নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যান, মদিনায় হিজরত করার পথে চলে যাচ্ছেন, মক্কার দিকে তাকায় আবার মদিনার প্রান্তে রওনা দেন, আর সাহাবীদেরকে বলে যায়, ও আমার প্রিয় সাহাবীরা শুনে নাও, ও আমার আলী শুনে নাও, আমার অমুকের কাছে কিছু আমানত ছিল, অমুকের কিছু আমানত আমার কাছে জমা ছিল, আমি যখন মদিনায় চলে যাবো, হিজরত করবো, এই আমানতগুলো তাদের দুয়ারে দুয়ারে পায়ে হেঁটে হেঁটে পৌঁছে দিবে। এই হলো বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর স্বভাব। এই জন্য নবীজি বলেছেন, যারা 6 শ্রেণীর মানুষ থাকবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নজর দিবেন না, তাকাবেন না। যারা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা কথা বলে, তাদের দিকে আল্লাহ স্বয়ং কিয়ামতের ময়দানে তার রহমতে নজর দিবেন না। 2 নম্বর হলো মুসলমান যারা পরনিন্দা করে, পরচর্চা করে, পরনিন্দা করে, পরচর্চা করে, এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নজর দিবেন না, রহমতে নজর দিয়ে তাকাবেন না। পরচর্চা সাধারণত কিন্তু আমাদের মাঝে অনেক বেশি বর্তমানে, বিশেষ করে মা বোনেরা এত পরচর্চা পরনিন্দা করে থাকেন যে এই পরচর্চা পরনিন্দার কারণে পাশাপাশি এমন ঝয় ঝামেলা, এমন অশান্তি তৈরি হয়ে যায় মুসলমান, যার কারণে মানুষ বড় হতাশার মধ্যে পড়ে যায়। আর আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, এই কাজগুলো যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুসিবতের ময়দানে তাদের দিকে ভুলেও নজর দিবেন না। এই জন্য মা বোনেরা সাবধান, পরনিন্দা কিংবা পরচর্চা করা যাবে না। আমি প্রথমে বলেছি, কথা কণ্ঠের পর্দা করতে হবে। আমরা এসেছেন, আপনারা এসেছেন, কিন্তু আপনাদের পর্দা ঠিক আছে, কণ্ঠের পর্দা হচ্ছে না। এইভাবে যদি আপনারা কথা বলেন, তাহলে আমি আলোচনাও করতে পারবো না, আপনারাও আলোচনা বুঝতে পারবেন না, শুনতে পারবেন না, মনোযোগ আসবে না। তাই আমি অনুরোধ করে বলছি আপনাদেরকে একটু খামোশ থাকার জন্য একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা